অনেকের ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়ার। তো অনেকে কনফিউশনে থাকে যে ওই সাবজেক্টটি পেতে হলে আমাকে কত সিরিয়ালের ভিতর থাকতে হবে। তোমাদের আমি আজকে 22 সেশনের যে কত সিরিয়াল থাকলে কি সাবজেক্টগুলো পেয়েছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে তুমি বুঝতে পারবে আসলে যে আসলে তোমাকে কত পজিশনে থাকতে হবে, তাহলে তুমি সেই কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেতে পারো। ওকে, সো অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই বিষয়টি। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলে দিই যে অ্যানালাইসিস ছাড়া কিন্তু এই তুমি কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেতে পারবে না। বারবার বলতেছি যে তুমি যদি অ্যানালাইসিস করে না পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা জানবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বারবার একই টপিকগুলো থেকে প্রশ্ন করে এটা জানতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হুবহু প্রশ্ন কমন রিপিট আসে এটাও জানতে পারবে না। তাই আমার বিগত 20 বছরের যে অ্যানালাইসিস শিটগুলো রয়েছে, লিখিত সাজেশন এবং লিখিত অ্যানালাইসিস, তিনটা বিষয় মিলে স্পেশাল ছাড়ে এখন দেওয়া হচ্ছে। যারা সংগ্রহ করেছো আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো পাচ্ছি যে ভাইয়া না আর যাই কিছু হোক না কেন আমি 60% মার্কস এখন পাবো। তো সেই শিটগুলোর টপিকগুলো থেকে তুমি 60% মার্কস অনায়াসে তুমি ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট, কমপক্ষে একটি সিট আগে কনফার্ম করতে পারবে। তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ডেসক্রিপশনে, খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। স্পেশাল ছাড়ে এখন কিন্তু দেওয়া হচ্ছে, অনেক রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তোমরা পিছিয়ে পড়ছো না তো? অ্যানালাইসিস ছাড়া কিন্তু ভাই অসম্ভব ঢাবিতে চান্স পাবো, বারবার বলতেছি। এবার আসো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি পেয়েছে 600 সিরিয়াল পর্যন্ত। তুমি যদি 600-এর ভিতরে থাকতে পারো তাহলে আশা করা যায় তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে পারো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আগের বার পেয়েছে 678 সিরিয়াল পর্যন্ত। তুমি যদি এর ভিতরে থাকতে পারো তাহলে আশা করা যায় তুমি এই সাবজেক্টটি পাবে। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি পেয়েছে 1008, তার মানে 1008-এর ভিতরে তুমি যদি থাকতে পারো তাহলে তুমি এই সাবজেক্টটি পেতে পারো। ওকে, তারপরে আসো, সরি, আচ্ছা সরি বলতে আমরা এই জায়গাটা শুরু করি আবার প্রথম থেকে। যে দেখো, প্রথমে আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি তোমরা পেতে চাও, তোমাকে 600 সিরিয়ালের ভিতরে থাকতে হবে, 600 সিরিয়ালের ভিতরে। তারপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে 678 এর ভিতরে থাকতে হবে। যারা পেয়েছিল এর আগের বার এর ভিতরে ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 1008, তো এত সিরিয়ালের ভিতরে যারা ছিল তারা এই সাবজেক্টটি পেয়েছে। ফার্মেসি হচ্ছে 1080, এর ভিতরে যারা ছিল তারা এই সাবজেক্টটি পেয়েছে। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এই সাবজেক্টটি পেয়েছে 1330 সিরিয়াল পর্যন্ত। তুমি যদি এর ভিতরে থাকো তাহলে আশা করা যায় তুমি এই সাবজেক্টটি পাবে। রোবোটিক্স 1450-1450-এর ভিতরে যারা ছিল তারা এই সাবজেক্টটি কনফার্ম করতে পেরেছিল। ওকে, আমি যদি আরেকটু আসি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে 1470 পর্যন্ত গেছে। এর ভিতরে তুমি যদি থাকো তাহলে তুমি সাবজেক্টটি পেতে পারো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে 1332 পর্যন্ত এই সাবজেক্টটি গেছে। মাইক্রোবায়োলজি সাবজেক্টে গেছে হচ্ছে তোমার 1347 পর্যন্ত। তারপরে হচ্ছে 1847 পর্যন্ত। তারপর হচ্ছে মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি গেছে হচ্ছে 1966 পর্যন্ত। তারপর হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স গেছে 2115 পর্যন্ত। তারপরে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স গেছে হচ্ছে 2530 পর্যন্ত। তারপর হচ্ছে কেমিস্ট্রি গেছে 2600 পর্যন্ত। ফিশারিসও গেছে 2600 পর্যন্ত। এর ভিতরে তোমরা যদি থাকো তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়ালেখা করতে পারবে। এখন কথা হচ্ছে ভাইয়া সিট তো 1800 সামথিং, এত দূর কীভাবে যাচ্ছে? ওই যে ওয়েটিং পর্যন্ত টানে, এত দূর কিন্তু অনেকে ভর্তি হয় না, পরবর্তীতে ওয়েটিং পর্যন্ত টানে। ওকে, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স 3000 পর্যন্ত গেছে, 3132। তারপরে ম্যাথ দেখো প্রায় 4000-এর কাছাকাছি, 3500-এর কাছাকাছি। তারপর স্ট্যাটিস্টিক্স সেম অবস্থা, 3400 সামথিং। তারপরে আমরা যদি বলি বোটানিতে গেছে 4300 পর্যন্ত। সাইকোলজি গেছে প্রায় 45-এর কাছাকাছি। আইআর যেটাকে আমরা শিক্ষা গবেষণা বলি সেটা গেছে প্রায় 5203 পর্যন্ত। তারপরে আমরা যদি আসি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা গেছে 5300 পর্যন্ত। ডিজাস্টার সায়েন্স 5356। ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং গেছে 5366। ওশিনোগ্রাফি গেছে 5418। সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট গেছে, দেখো সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট কিন্তু অনেক সিট, প্রায় 100 সিট রয়েছে এই সাবজেক্টটিতে, 5500 পর্যন্ত সিট গেছে। জিওলজিতে গেছে 5500 এবং লেদার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং গেছে 5545। এই যে বিষয়গুলো, ওকে, একটু মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেলে যে তুমি যে কাঙ্ক্ষিত সাবজেক্ট পেতে যাচ্ছ, মানে তুমি যদি 6000-এর ভিতরে থাকতে পারো একটি আসন, তুমি যে কোনো একটি আসন নিশ্চিত করতে পারবে। তাহলে ওই যে বলতেছি 6000-এর ভিতরে তুমি যদি থাকতে চাও আমার অ্যানালাইসিস শিটগুলোর কোনো তুলনায় হয় না। কারণ এই টপিকগুলোই তোমরা যদি শেষ করতে পারো তুমি এই 6000-এর ভিতরে ইনশাল্লাহ কনফার্ম ইনশাল্লাহ তুমি আসতে পারবে। এখন কথা হচ্ছে
এই 60% মার্কস তুমি যখন আমার অ্যানালাইসিস শিটগুলো থেকে কনফার্ম করতে পারবে, তখন তুমি আস্তে আস্তে তোমার বাকি 20% বা 50% হোক, এটা তুমি আস্তে আস্তে বাড়াইতে পারবে। তুমি একবারই করলে কিন্তু হবে না, তোমাকে একটা বেস দাঁড় করাইতে হবে, একটা সারাউন্ডিংস ক্রিয়েট করতে হবে, 60% আগে কনফার্ম করতে হবে, যেটা আমার অ্যানালাইসিস শিটগুলো থেকে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। এত কনফিডেন্স দিয়ে বলতেছি কেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখো কিভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আগের সালগুলো থেকে কিভাবে কমন আসে, সেম প্রশ্ন আসে, ওইগুলোই তোমরা পারো না। কেন? তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংকটাই আসলে অ্যানালাইসিস করো না। তোমরা তোমারই এক ফ্রেন্ড বেরোয় বলবে এই কোশ্চিনটা 2-3 সেশনে এসেছিল, এত সেশনে এসেছিল, কিন্তু তুমি বলবা এই কোশ্চিনটা আমি পারলাম না। তোমার এই ফ্রেন্ড জাস্ট এই অ্যানালাইসিস করে পড়ছে বলেই পারছে, খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিবে, তুমিও ইনশাআল্লাহ পিছিয়ে থাকবে না, সবার থেকে এগিয়ে থাকবে।